আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে মুগ্ধর যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়নে আপনি কাজ করে যাবেন। মুগ্ধ ভাইয়ের আসলে কি স্বপ্ন ছিল? মুগ্ধর সর্বশেষ যেই স্বপ্নটা ছিল, ও যে আন্দোলনে পানি বিতরণ করছিল, ওর ইচ্ছা ছিল যে ও আন্দোলনকারীদেরকে সেবা দিবে। এটি এটি তার তাৎক্ষণিক একটি স্বপ্ন তৈরি হয়েছিল, যার কারণে সেই ফলে সে সেবা দিচ্ছিল। এই স্বপ্নটি তার অসম্পূর্ণ রয়ে গেছে, যার কারণেই আমার সর্বপ্রথম কাজ, আমি যতটুকু পারি এই আন্দোলনকারীদের পাশে যেয়ে দাঁড়ানোর, আন্দোলনকারীদের জন্য কাজ করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। যারই ধারাবাহিকতায় আমি যখন জানতে পেরেছি যে এরকম একটি ফাউন্ডেশন হচ্ছে এবং আমাকে যখন বলা হয়েছে এরকম একটি ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়ার জন্য, আমি এক বাক্যে রাজি হয়েছি। আপনি এটার প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আপনারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। যেটুকু পরিমাণে হোক সাহায্য পৌঁছে দিচ্ছেন আহতদের পরিবারে। সেটা আসলে কতদূর এগিয়েছে বা সেই প্রক্রিয়াটা আপনারা কিভাবে করছেন এটা নিয়ে যদি বলেন? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পূর্ণভাবে একটি বেসরকারি ফাউন্ডেশন। আহ, আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি যে এই যে গণঅভ্যুত্থানের যেই প্রকৃত যোদ্ধারা আছে, সেই যোদ্ধাদের যেই তালিকাটি আছে সেটি সঠিকভাবে প্রণয়ন করার জন্য। তার জন্য আমরা প্রশাসনের হেল্পও নিচ্ছি, স্থানীয় যেই সমন্বয়ক বৃন্দরা রয়েছে বা প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে মসজিদের ইমাম সহ সবাইকেই আমরা আমাদের এই প্রসেসে যুক্ত করেছি। আমরা বিভিন্ন এলাকার থেকে ইন্ডিভিজুয়ালি আমাদের প্রতিনিধি সিলেক্ট করার মাধ্যমে তাদের মাধ্যমে যেই যোদ্ধারা আছে তাদের তালিকাগুলো আমরা নিচ্ছি এবং হসপিটাল থেকে যোগাযোগ করে হেলথ মিনিস্ট্রির মাধ্যমে একসাথে কোলাবোরেশন করে সেটি ভেরিফিকেশন করি এবং সেই ভেরিফিকেশনের মধ্যে একটি বড় পার্ট হলো স্থানীয় জনগণ যারা আছে তাদেরকে সেই ভেরিফিকেশন প্রসেসে আমরা ইনক্লুড করে তাদের মাধ্যমে কনফার্ম হই এই লিস্টটি প্রণয়ন করছি। আপনাদের কর্মশক্তি কেমন আসলে? কতজন মানুষ এখানে কাজ করছেন এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে ফাউন্ডেশনে? আপনারা জানেন ফাউন্ডেশনটি শুরু হয়েছে মাত্র ৩ মাস হয়েছে, বেশি দিন হয়নি। আর একটা ফাউন্ডেশন শুরু থেকে শুরু করা, এটা একটা খুবই জটিল একটি প্রক্রিয়া। অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি জটিল একটি প্রক্রিয়া। এখন পর্যন্ত আমাদের অফিসে জনবল আছে ৩০ জনের মতন এবং তারা সবাই যার জায়গা থেকে অনেস্ট এবং এই ৩০ জনই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত এবং তারা আন্দোলনের তারা স্পিরিট। কি প্রত্যেকে ইয়াং? হ্যাঁ, প্রত্যেকেই ইয়াং। একজন দুজন আছে যারা একটু বয়স্ক, কারণ আমাদের ইয়াংদের স্পিরিটের পাশাপাশি এক্সপিরিয়েন্সদের এক্সপিরিয়েন্সও দরকার। যার কারণে একজন দুজন আছে যারা একটু বয়স্ক আর বেশিরভাগই আমাদের ফাউন্ডেশনে যারা ইয়াং কাজ করে।